তৎকালীন বাম আমলে যে পাট্টাটা ডিস্ট্রিবিউট হয়েছিল, সেই পাট্টাটা আমরা কিন্তু প্রত্যেকটা লোকেই কিন্তু এই মিলনপল্লীতে আমরা কিন্তু পেয়েছি। তো সেই সুবাদে এখানে মমতা ব্যানার্জি নতুন করে উদ্যোগ দিলেন যে এখানে ভোরের আলোর কে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষের কিন্তু কর্মসংস্থান হবে, মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাবে, সেই দিকে আমরা আস্থা রাখছি, মাথা গুঁজে আছি। এখানকার মানুষ কিন্তু প্রচুর প্রচুর প্রতিকূলতার মধ্যে কিন্তু জীবন যাপন করে। একদিকে তিস্তা, একদিকে হচ্ছে জঙ্গল, এই যে একটা কি ভয়াবহ পরিস্থিতি, তার মধ্যে আমরা একটু আশার আলো দেখছি। কিন্তু সরকার এটা কি বুঝে কিভাবে এগুলো করছেন, এগুলো ঠিক নয়। এখানকার মানুষ কিন্তু সন্ত্রস্ত। এইভাবে যদি চলে তখন কিন্তু দলমত নির্বিশেষে মানুষ কিন্তু মানে এটা মোকাবেলা করবে, সেটা নিশ্চয়ই কাম্য নয়। যারা বিদগ্ধ, যারা অফিসার রয়েছেন, যারা দায়িত্বে যে সমস্ত আধিকারিক রয়েছেন, তারা বিবেচনা করবেন। এই ধরনের প্ররোচনা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা ঠিক নয়। এখানে কি হয়েছে, ওই উত্তমাকে তুলে নিয়ে গেছে, তার বৈধ কাগজপত্র রয়েছে। এখানে বিডিও, এখানকার লোকাল পুলিশ জানে না এমন কোনো কোনো ব্যাপার নয়। যা কিছু হয়েছে প্রশাসনের নজরদারিতে হয়েছে। আজকে কোথায় রাস্তার পাশে, না আমরা কাছাকাছি যেতে নজরদারি করি। রাস্তা বাদ দিয়ে কোনো কিছু হয় বলুন? মানে যেহেতু কাছাকাছি সবাই দেখছে। হ্যাঁ হ্যাঁ, সেটা এরকম করেই। এমনকি এটা তবু একটু সেফ সাইড, এরপরে সামনে যখন যাবেন আরো গুরুতর অবস্থা, এগুলো আপনারা দেখবেন, তারা সবাই জানেন। এটা কি কাগজ আছে? কাগজ রয়েছে, এই বৈধ কাগজ রয়েছে একদম। অভিযোগটা কে করলো, কি বিষয়? এটা শুনেছি ভিডিও করেছেন নাকি, বিএলআর করেছেন নাকি। এটা ভিডিও, বিএলআর সাহেব এটা যদি করে থাকেন, এটা ঠিক নয়। এটা বিএলআর সাহেব এটা ঠিক করেন নাই, আমি বলছি। হ্যাঁ, একদম একদম, এটা কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক কোনো প্রতিহিংসা? একদম, এটা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, এটা রাজনৈতিক কোনো প্রতিহিংসা। কিন্তু এটা করে বলি। তাই হবে, তাই হবে। কি করে তাহলে? উনি বিজেপি করেন, উনি বিজেপি করেন। উনি কি? হ্যাঁ, সেই কারণেই হয়তো এই হয়রানি। কিন্তু বিডিও সাহেব এটা যদি করেছেন, এটা ঠিক করেননি। একজন এখানকার সাধারণ মানুষ আজকেও বুলডোজার নিয়ে এসছে। এটা তো একটা ঘটনা, লোকটাকে আপনি ইসে করেই দিলেন, ঝামেলার মধ্যে ফেলেই দিলেন, তারপরে আবার বুলডোজার নিয়ে আসছেন। এইসব জিনিস, এগুলোর নাম। আমরা সামনে ছিলাম, তারপরে পেপার দেখেছেন। পেপার দেখেছেন মানে উনি জানেন এখানে পেপার রয়েছে, তারপরে উনি এই লোক দেখানোর জন্য এই ধরনের একটা মানে একটা মানে একটা ভীতি প্রদর্শন করলেন উনি। এটা উনি না, ফিরে গেছে। না, ভাঙতে পারেননি। এখানে বাঁশের একটা ইয়ে ছিল, হ্যাঁ, সেটা ভেঙেছে। এরাই নিজেই ভেঙে দিয়েছে, মালিকের ছেলেই ভেঙে দিয়েছে। না না, এটা ভাঙতে পারবেন না উনি, এটা পারবেন না, যে কোনো পরিস্থিতিতে উনি ভাঙতে পারবেন না। এটা ভাঙার ওনার ইয়ে নেই। এটা ভাঙতে গেলে ওনাকে অনেক কিছু মানে পোহাতে হবে, উনি এটা ভাঙতে পারবেন না। প্রচুর প্রচুর প্রচুর। এখানে এখানে লোকাল লোক জানতো কি করে? ভোরের আলোকে কেন্দ্র করে এখানে যদি কোনো কিছু করা যায়, এই সমস্ত করা যে যাবে, সেটা তো তৃণমূলের লোকেরাই শিখিয়েছে। শিলিগুড়ির কোন নেতার এখানে জমি নাই, সেটা আগে দেখুন, সেগুলাকে। হ্যাঁ, সেটা হ্যাঁ শুনেছি, হ্যাঁ দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি গভর্নমেন্ট যেভাবে এগুলো হচ্ছিল সেগুলো হোক, এটা অন্য চিন্তা ভাবনা করুন। যাদের পেপার নেই তাদেরকে পেপার দিয়ে দিন, কিন্তু এইভাবে মানুষকে হয়রানি করা, লোক দেখানো, লোকের উপর এইভাবে ভীতি প্রদর্শন করা, এটা কিন্তু একদম অবৈধ। আমি নিমাই মন্ডল, আমি পূর্ব মিলনপুর।